ফেসবুকে ওনার ওই বদলির চিঠিটা পোস্ট করে উপরে লেখছেন ইনস্ট্যান্ট রিলিজ, কিন্তু চিঠিতে লেখা আছে আবেদনের প্রেক্ষিতে বদলি। উনি তো ওনার প্রয়োজনে আবেদন করে উনি সাভারে গেছেন। উনি তো আমাদের কথা ভাবেননি। আমাদের কথা যদি ভাবতেন বাকি অবসর সময়টা উনি এখানেই থাকতেন অবসর পর্যন্ত। অথচ দেখেন আপনার ফেসবুকে পোস্ট হচ্ছে ইনস্ট্যান্ট রিলিজ। ইনস্ট্যান্ট রিলিজ বানানটাও সঠিক নাই, ইনস্ট্যান্ট রিলিজ বানানটাও সঠিক নাই। সাংবাদিক না কিন্তু এরা কেন এগুলো করে? কিছু দুষ্টু লোকের উৎপত্তি আমাদের মাগুরাতে বেশি দেখা যাচ্ছে, যারা সমাজের ভালো কাজে উৎসাহিত না করে মন্দ কাজে ভয় দেখায় আপনার কাছ থেকে কিছু টাকা গ্রহণ করা। আমাদের ডিও অফিসের আমি ব্যক্তিগতভাবে বলতে পারি, বেলনগর থেকে আমি এখানে আসার পরে আমি একটা টাকা কোথাও কোনো অফিসারকে আমি দিই নাই, একটা টাকাও দিই নাই। শুধু একবার একটা ফোন পাইছিলাম, হেড স্যার বললেন না তো, স্যার ভুলে গেছিল স্যার কাজের ব্যস্ততায়। আমি একটা টাকা কিন্তু কাউকে দিই নাই। তা কোনো অফিসার টাকা নেয়? ফেসবুকে বিভিন্ন রকমের পোস্ট দেখতেছি, এটা আমি জানি না। এই জন্যে আমরা শিক্ষক সমাজের আমরা শিক্ষকরা কিন্তু ভিক্টিমাইজ হচ্ছি। আমাদেরকে সমাজের উচ্চ মানের উচ্চ শ্রেণীর লোক হিসাবে আখ্যা দেওয়া হয়, বাস্তবে আমরা কিন্তু সেই সম্মানটা সমাজ থেকে পাচ্ছি না, উপরন্তু আমরা সমাজে ভিক্টিমাইজ হচ্ছি। আপনারা জানেন কিনা জানি না, অতি সম্প্রতি আমার নামে একটা ফেসবুকে পোস্ট হয়েছিল। সাংবাদিক রোস্তম মল্লিক, উনি আমার বিরুদ্ধে লিখছেন মন্ত্রী মহোদয়ের সাথে একসাথে বসে খাচ্ছিলাম এই ছবিটা দিয়ে, যে চৌধুরীপুর কেবিতে আমার চাকরি হয়েছিল বীরেনবাবুর হাত ধরে 10 লক্ষ টাকার বিনিময়ে। পুলিশ লাইনে আমার চাকরি হয়েছে বীরেনবাবুর হাত ধরে 22 লক্ষ টাকার বিনিময়ে। তাহলে আমি মাঝে মাঝে ভাবি যে আমার পরিবার কি এত বোকা ছিল যে 2001 সালে আমার চাকরি হয়। ওই সাংবাদিক কিন্তু বুঝতে পারেন নাই যে 2001 সালে এই লোকের চাকরি 10 লক্ষ টাকা, যা বর্তমানে প্রায় 1 কোটি টাকার সমান। লেখার দরকার, উনি পোস্টে লিখে দিয়েছেন। তা আমি একটু সময় নিয়ে সুন্দর করে একটু ক্যাপশন লিখে ওনার পোস্টটা আবার শেয়ার করতে যাই, দেখি যে পোস্টটা আর নাই। কেন, কি কারণে ডিলিট হয়ে গেছে? আমি বলবো যে সাংবাদিকরা আমাদের সমাজে সংবাদপত্র তো দর্পণ, সমাজের বাস্তব চিত্রটা ওনারা তুলে ধরবেন, মন্দ কাজের বিষয়টা মানুষকে অবহিত করবেন, পাশাপাশি ভালো কাজটাও মানুষকে অনুপ্রাণিত করবেন। আপনারা বিশ্বাস করবেন যে আমাদের এজি একাডেমি, ওনার সামনেই বলতেছি কথাটা, অনেক পরিবর্তন কিন্তু আমরা নিজেরা উপলব্ধি করতেছি। কই কোনো সাংবাদিক তো এজি একাডেমি নিয়ে লিখতেছে না যে এজি একাডেমির মানের পরিবর্তন হচ্ছে, এটা হচ্ছে সেটা হচ্ছে। ওই শুধু কোন স্কুল কি করতেছে, খারাপ কাজটা, এটাই সমাজে তুলে ধরা হচ্ছে। ভালো কাজের অনুপ্রেরণা করার ভিতরে আমরা নাই। আমি বলবো যে আমরা শিক্ষকরা সমাজের তথাকথিত সম্মানী ব্যক্তি হিসেবে আমরা ভিক্টিমাইজ হচ্ছি, আমাদেরকে ভিক্টিমাইজ করা হচ্ছে। আমরা ইজ্জতের ভয় করি, আমরা সম্মানের ভয় করি, তাই আমরা প্রতিবাদ করি না। কিন্তু আমরা কিন্তু সমাজের প্রতিবাদের জন্য আমাদের প্রথম সোচ্চার হওয়া উচিত। সবাই ক্ষমা করবেন, আজকের এই বিদায় অনুষ্ঠানটা ছিল, তবু আমার একটু ভিন্ন কথা বলা লাগছে এবং আরো কিছু কথা লেখা থাকে, পরবর্তীতে আসছে, তার মানে আরো কি অপকর্ম আছে সেগুলো আপনারা অপেক্ষায় থাকেন, দেখতে পারবেন। তো এই ধরনের যারা কাজকামগুলো করে তাদের থেকে আমরা দূরে থাকি। যারা সমাজের প্রকৃত বাস্তব চিত্রগুলো, যেমন আমি এই যে ফারুক আব্দুল্লাহ ভাইয়ের আমি লেখাগুলো পড়ি, একজন সাহসী সাংবাদিক, উনি সত্য কথাটা অকাতরে তুলে ধরেন, ভালো লাগে। সবাইকে আমরা ওরকম বলবো না, তবে এই যে কিছু তথাকথিত ফেসবুক পোস্টধারী, তারা এই কাজগুলো করতেছে মানুষকে ভয় দেখায়। যদি আমার ভিতরে কিছু দুর্বলতা থাকে তাহলে আমি একটু গোপনে ডাক দিলাম, এগুলো কিন্তু আসলে আদৌ ঠিক না। আমরা সবাই একটু সোচ্চার হব, আমাদের ইজ্জতের ব্যাপার। উনি আমাদের ডিপার্টমেন্টাল অফিসার, কিছুদিন আগে আমাদের জেলা শিক্ষা অফিসার স্যার এখান থেকে বদলে চলে গেলেন।
আমার জানার মধ্যে একজন ভদ্র মানুষ ছিলেন, জানি না উনি কি করছেন না করছেন, সেখানেও কথা হয়। পাশাপাশি আমাদেরও কিন্তু দোষ আছে ভাই। দর্শক, আমরা আমি আমাদের আসছি যোগ্যতা বুঝি না। আজকে জনাব আমাদের আব্দুর রহিম, যারা অফিসার আছে ওদেরকে উপজেলা স্যার মাধ্যমিক বলতে শিক্ষা আমাদের অফিসার, মানে আমরা মাগুরা সদর তার বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে ওনারা সভাপতি বুঝতে হবে করতেছেন যে আব্দুর আমাদের রাজ্জাক প্রধান মন্ডল, শিক্ষক, প্রধান আমাদের শিক্ষক অবস্থানটা কি, জগদাল আমাদের হেলালুদ্দিন পদমর্যাদা মেমোরিয়াল কি। হাই স্কুল, এই জন্য সভাপতি সারা বাংলাদেশ বিশ্বে শিক্ষক আমাদেরকে সমিতি মাগুরা সদর পেয়ে বসে। উপজেলা শাখা। আমাদের আর দুর্বলতা এটা হচ্ছে থাকবে। মাগুরা আব্দুল ক্ষমা গনি করবেন, একাডেমি সবাই মিলনায়তনে ভালো থাকবেন। আয়োজনে মাগুরা সারা সদর মাধ্যমিক। অবসর জীবন এখানে আমার সুন্দর সুরত সুন্দরভাবে স্যার আছেন, উপজেলা উনি জীবনযাপন করুন, অফিসের লোকজন, এই দোয়া কামনায় একাডেমির সবার প্রধান প্রতি আমার শিক্ষক আছেন শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। জনাব আব্দুর রহিমান উপসে হেলালুদ্দিনের স্যার আছেন। আর এইখানে কিন্তু এই যে যেসব স্যার দেখতে পাচ্ছেন, এই মাগুরা সদর কিন্তু সবাই কিন্তু এখানে প্রধান শিক্ষক। এই যে দেখেন, আমি একটু দেখাচ্ছি, আমার পিছনে যারা আছেন সবাই প্রধান শিক্ষক মানে কিন্তু এইখানে আছেন। আমার ভিডিওর মাধ্যমে আপনারা এইটা দেখতে পারবেন। মাহবুর রহমান টিটো স্যার, জনাব মোহাম্মদ মাহবুর রহমান টিটো স্যার।